সত্যি কি প্রশ্ন ফাঁস হয়েছে কিনা এবং এটা কিভাবে সম্ভব উনি বিশ্বাস করতে পারছেন না। তবে তার এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে এই যে বলছেন যে মেধাবীরা কিভাবে চাকরি পাবে। সত্যি কথা বলতে মামুন, আমি আসলে নিজের কাছে এই প্রশ্নটা বারবার করছিলাম। আমি এই পরীক্ষাটি দিই, উদাহরণটি দেই। 516টি পদের পরীক্ষা। আমরা এখনো পর্যন্ত আহ, এই খোঁজটি পেয়েছি যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে, গোপন স্থানে পরীক্ষার অন্তত দুদিন আগে বুধবার থেকে বুথ তৈরি করে, সিক্রেট বুথ তৈরি করে সেখানে পরীক্ষার্থীদেরকে নিয়ে গিয়ে প্রশ্ন পড়িয়ে সেন্টারে পাঠিয়ে পরীক্ষাটি দেওয়ানো হয়েছে। এবং আমরা এই সংখ্যাটি পেয়েছি 3 শতাধিক। মানে আমরা এখনো নিরূপণ করতে পারিনি সংখ্যাটি কত। আমি একজন এই চক্রের এক সদস্যকে জিজ্ঞাসা করেছিলাম যে অবস্থা দৃষ্টি আমার মনে হচ্ছে যে এটি হয়তো 600-700 ছাড়িয়ে যাবে। তো পদ হচ্ছে 516টি, এবং সেইখানে যারা প্রশ্ন পেয়েছে তাদের সংখ্যাই হয়তো 600-700। তাহলে ফাইটটা হচ্ছে যারা প্রশ্ন পেয়েছে, জালিয়াত জালিয়াত লড়াই হচ্ছে। আপনি মেধাবীদের লড়াইয়ের জায়গাটা কই? আমি তো সেই জায়গায় খুঁজে পাচ্ছি না। আমি হাসছি, কিন্তু এটা বেদনার হাসি, কষ্টের হাসি। আমার যে সকল বেকার তরুণ তরুণীরা, ভাই বোনরা এই প্রোগ্রামটি দেখছেন, তাদের জন্য খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে তারা আসলে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।